নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। কল্লোল সংঘের বাসন্তী পুজো নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভারম্ভ হয়। প্রতি বছরের ন্যায় এই বছরও বুধবার শিলচর সোনাই রোডের ঐতিহ্যবাহী কল্লোল সংঘের বাসন্তী পুজোর শুভারম্ভ হয় গুণীজনদের সম্বর্ধনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এদিন প্রথমে বাসন্তী পূজাকে কেন্দ্র করে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচর শঙ্কর মঠ ও মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ, সম্মানিত অতিথি হিসেবে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর বিশ্বতোষ চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থা সভাপতি শিবব্রত দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজকর্মী রুদ্রনারায়ণ গুপ্ত, শিক্ষাবিদ বিশ্বজিৎ চৌধুরী, চিকিৎসক শিবাশিস নাথ, কল্লোল সংঘের সভাপতি সৌগত সোম প্রকাশিত প্রমুখেরা মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলন সহ বাসন্তী পূজা মণ্ডপের উদ্বোধন করেন। বক্তব্যে মুখ্য অতিথি শিলচর শঙ্কর মঠ মিশনের কর্মাধ্যক্ষ শ্রীমৎ বিজ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ বলেন, দেশ ও ধর্মকে এগিয়ে নিয়ে যেতে হলে হিন্দু জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। পুজোর সাথে শিক্ষার গ্রহণের দিকে মনোযোগ বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করেন। বিধায়ক দীপায়ন চক্রবর্তী ঐতিহ্যবাহী কল্লোল সংঘের প্রত্যেক সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এইভাবে ধর্মীয় নীতি নিয়ম মেনে যেভাবে সুদীর্ঘ বছর থেকে বাসন্তী পূজার আয়োজন করে চলেছেন, এটা সত্যিকারের প্রশংসনীয়। সেই তিনি ক্লাবের উন্নতি কামনা করেন। এদিন বিধায়কের হাত ধরে ওনার তহবিলের 5 লক্ষ টাকা ব্যয় কাজের ফলক উন্মোচন হয়। এদিন সবাই নিজ নিজ বক্তব্যে ক্লাবের প্রত্যেক সদস্যদের ভূয়সী প্রশংসা করেন। এদিন অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন উক্ত সংঘের সম্পাদক অতনু ভট্টাচার্য। এদিন মঞ্চে উপস্থিত আসাম রাজ্যের অনূর্ধ্ব 16 ক্রিকেট দলের অধিনায়ক তথা শিলচরের ঋত্বিক ধরকে উপস্থিত বিধায়ক দীপায়ন চক্রবর্তী ব্যক্তিগতভাবে নগদ 20,000 টাকা তুলে দেন। কল্লোল সংঘ নামে ঘোষণা করলাম। আমি সবাইকে আজকে এইরকম একটা শুভ দিনে আমি ওনাকেও ধন্যবাদ জানাই এবং কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে আমরা কোনো সরকারি অনুদান এই প্রথমবার পেয়েছি, তার জন্য আবারও ওনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ আমি নিজেও রাজনীতি করে থাকি, অনেককে অনেকবার বলেছি দেখবো করে অনেকটা বছর চলে গেছে, তাই আমার বিশ্বাস উঠে গেছিল। কিন্তু দীপায়ন চক্রবর্তী ব্যতিক্রম, আমার বিশ্বাসটা বিশ্বাসেই পরিণত করেছেন এবং উনাকে আবারও মা বাসন্তীর কাছে প্রার্থনা করছি উনার রাজনৈতিক জীবন দীর্ঘায়ু হোক। আর আরেকটা অনুরোধ রাখবো, আমরা কিছুক্ষণের মধ্যেই আপনারা সম্মানিত অতিথির উপস্থিতিতে আমরা সেই 5 লক্ষ টাকার ফলক উন্মোচন করব। যদিও আজকে এটার দিন নয়, তবুও এরকম একটা দিন মনে থাকবে যে মা বাসন্তীর আরাধনায় কল্লোল সংঘের 2nd ফ্লোরের ঢালাইয়ের ব্যবস্থা কিছুটা করেছেন মাননীয় বিধায়ক। আমি আজকে ওনাকে আবারও সম্মান জানাচ্ছি এবং একটা বিশেষ অনুরোধ থাকবে, কারণ আপনার কাছে একটা অনুরোধ থাকবে, আরো 5 লক্ষ টাকা আমাদেরকে দিলে আমরা নিজেরা আরো 5-7 লক্ষ টাকা তুলে ঘরটা কমপ্লিট করবো, নাইলে শুধু ছাদই থেকে যাবে, রুম বানাতে পারবো না। এই জন্য আজকে একটা অনুরোধ রাখলাম, কারণ আপনার টাকা পেয়ে আমরা নিজেরা আরো 10 লক্ষ টাকা ব্যয় করে 2,500 স্কয়ার ফুট টোটাল 15 লক্ষ টাকা খরচ করে আমরা ঢালাই দিয়েছি। আমি অনুরোধ করব এবার আপনাকে যে আপনি একবার দেখে গেলে ভালো হয় এবং আপনার এই টার্মসে যদি আমাদেরকে কোনোভাবে 5 লক্ষ টাকার অনুদান দেন, তা কল্লোল সংঘ আপনার কাছে আজকে যোগীর্বীর্যানগম্যং বন্দে বিষ্ণুভবহারম সর্বদেকনাথম সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বত্রসাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সমাদরণা এবং বাসন্তী পূজা আজকে সবার সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি মাননীয় বিধায়ক
শ্রীযুত দীপায়ন চক্রবর্তী মহাশয়, মঞ্চে সমাসীন সুব্রত ভট্টাচার্য, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ রুদ্রগুপ্ত মহাশয়। পূজা পার্বণ কোনো কিছুই সুরক্ষিত নয়। সুরক্ষিত তখনই হবে যখন ধর্ম সুরক্ষিত থাকে, তখনই আমরা সবাই সুরক্ষিত থাকব। সেজন্য সর্বাগ্রে আমাদের ধর্ম অনুসরণ করা কর্তব্য। বাসন্তী পূজার প্রকৃত উদ্দেশ্য আমরা হয়তো অনেকে জানি না। এই বাসন্তী পূজার নাম হয়েছিল, বসন্তকালে হয়েছিল, এই জন্য এক নাম বাসন্তী পূজা। আসলে মূলত এটাই দুর্গা পূজা, আসল দুর্গা পূজা। আমরা যে দুর্গা পূজা করি, সেই দুর্গা পূজাতে অকাল বোধন অকালে রামচন্দ্র করেছিল।